মানুষের জীবনের সঙ্গে বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এই ডিজিটাল প্রযুক্তির রয়েছে কিছু সুফল, পাশাপাশি এর রয়েছে বেশ কিছু কুফল। আপনি যদি এই কুফলগুলি সম্পর্কে অবগত না হন তবে কিন্তু এটি আপনার জীবনে হয়ে উঠতে পারে একটি কাল। সেই রকমই এই ডিজিটাল প্রযুক্তি কাল হয়ে উঠল বেলুড়ের 57 বছর বয়সী এক বৃদ্ধর জীবনে। তিনি জানতেন না এই কুফলগুলির কথা। ডিজিটাল অ্যারেস্ট নামক একটি সাইবার প্রতারণার জালে জড়িয়ে পড়তে হলো বৃদ্ধকে, যার জেরে হারাতে হলো 30 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1000 2000 নয়, হারাতে হয়েছে 30 লক্ষ টাকা। যদিও বা হাওড়ার সিটি পুলিশের তৎপরতায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে এবং উদ্ধার করা হয়েছে 6,17,000 টাকা। আপনাকেও যাতে এরকম কোনো প্রতারণার শিকার হতে না হয় সেই জন্য সাবধানে থাকুন এবং চোখ কান খোলা রাখুন। যেমন এটা তো অ্যাকচুয়ালি বার করার আমাদের দুটো উপায় আছে। এক হচ্ছে নিজের কনফেশন, তো জিজ্ঞাসাবাদ চলবে, অলরেডি জাস্ট আমরা পিসি পেয়েছি। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে এনার ব্যাংক অ্যাকাউন্ট আর কোনো এই ধরনের সাইবার ক্রাইমে যুক্ত কিনা, বড় কোনো ভাবে অঙ্ক ট্রানজ্যাকশন হয়েছে না, ওটাই বলছি। এটা করার জন্য আমাদের একটা খুব সহজ পোর্টাল আছে। আমাদের একটা পোর্টাল আছে, যে পোর্টালটা মেনটেন করা হয়। তো সেই পোর্টালে যদি একই অ্যাকাউন্ট নাম্বার যদি অন্য কোনো সাইবার ক্রাইমে যুক্ত থাকে, সেই পোর্টালে কিন্তু শো করে। তো আমরা চেক করে দেখেছি, আমরা কিন্তু সেটা পাইনি। এই যে ডিজিটাল অ্যারেস্ট, তো অনেকেই ডিজিটাল শিকার হচ্ছেন, তো এরা কি এই যে আপনারা র্যাকেটটাকে পেলেন, এটা কি আলাদা আলাদা কোনো র্যাকেট, নাকি আরও অনেকেই একসাথে জড়িত রয়েছে, একটা বড় চক্র কাজ করছে সারা দেশ জুড়ে, এরকম কিছু ব্যাপার আছে? দেখুন, আপাতত আমরা এই গ্যাংটায় 2-3 জনই পাচ্ছি। হ্যাঁ, এবার এরা আর কোন জায়গায় ক্রাইম করেছে এমনও হতে পারে যে আমরা তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করেছি, হতে পারে এদের আরও অ্যাকাউন্ট নাম্বার আছে। সেই সবগুলোই মানে এদের জিজ্ঞাসাবাদে আর যা যা পাওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ, মানে এই ক্ষেত্রে যিনি ভিডিও কল করেছিলেন উনি পুলিশের পোশাক পরেছিলেন এবং নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের কোনো অফিসার হিসেবে পরিচয় দিয়েছিলেন। আচ্ছা, তার আশপাশও কি মানে পুলিশের সেই পুলিশ স্টেশনের? বলুন। না, এটা কোলাবাটা, এটা কোন ডিস্ট্রিক্টে হচ্ছে? নয়ডা। না, কোলাবা মুম্বাই। আচ্ছা, মুম্বাই। আর আজকে এই প্রেস কনফারেন্সে যে কারণে ডাকা হয়েছে, রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল। কেসটা হয়েছে আমাদের বেলুড় থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি। উনি সিনিয়র সিটিজেন আছেন, ওনার 76 বছর বয়স। বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার করেছেন। তো ভদ্রলোকের কাছে একটা ফোন আসে, ইনিশিয়ালি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে, যেখানে ভিডিওর অপর প্রান্তে যিনি থাকেন তিনি নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের একজন অফিসার বলে নিজের পরিচয় দেন এবং ভদ্রলোককে এই বলেন যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে। তার দোষ কি? তার দুটো দোষ। এক হচ্ছে মানি লন্ডারিংয়ে তার নাম জড়াচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে, সেখানে যে ইমিগ্রেশন আছে সেখানে কিছু ইলিগাল স্টাফ আছে, তার সাথে এনার নামটা অ্যাসোসিয়েটেড হয়েছে। তো এই দুটো দেখিয়ে ওনার কাছে কলটা আসে 11/3/2025, মানে 11ই মার্চ ওনার কাছে কলটা আসে। প্রায় 3 দিন উনি ওই সোকল ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় থাকেন, যেখানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে আটকে রাখা হয়। শুধু তাই না, ওনার কাছে আরও একটা নাম্বার থেকে কিছু ডকুমেন্ট পাঠানো হয়, হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট পাঠানো হয়। সেখানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্যাম্প সিল ইত্যাদি ফেক করে দেখানো হয় যে ওনার নামে কোনো অর্ডার শিট হয়েছে, ওনার নামে ওয়ারেন্ট হয়েছে ইত্যাদি করে ফাইনালি ওনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, যে অ্যাকাউন্ট নাম্বারে ওনাকে 30 লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হয়। 30 লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন। ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনাটা ঘটে 14 তারিখ। তারপর একদিন পরে উনি যখন রিয়েলাইজ করেন যে উনি প্রতারিত হয়েছেন, তখন 15 তারিখ উনি আমাদের সাইবার ক্রাইম থানায় আসেন এবং এসে আমরা এফআইআর লজ করি। ইনিশিয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে 6 লক্ষর একটু বেশি টাকা
সেটা সবার আগে তো আমরা ওটা এনসিআরপি পোর্টালে আপলোড করি, যেমন আমাদের নিয়ম। সেটা বাদ দিয়ে তখন আমরা যখন আপলোড করি আমরা তখন দেখি অ্যারাউন্ড 6,17,000 টাকা ওই পোর্টালে অনুযায়ী ফ্রিজ হয়ে যায়। তো সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা কোর্টের সাহায্য নিয়ে, কোর্ট থেকে অর্ডার করিয়ে, ব্যাংকের সাহায্য নিয়ে আমরা সেই টাকাটা ওনাকে অলরেডি আমরা ফেরত করে দিয়েছি। আর টাকা ফেরত বাদ দিয়েও বাকি আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকে। আমরা যেটাকে ফার্স্ট লেয়ার বলি, ফার্স্ট লেয়ার মানে ভিকটিমের থেকে যে টাকাটা প্রথম যার কাছে গেছে, সেখানে আমরা সবার আগে আসামের একটা অ্যাকাউন্ট পাই। আমরা আসামের একটা অ্যাকাউন্ট পাই, সেই অ্যাকাউন্টের কেওয়াইসি ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার, আমাদের সাব ইন্সপেক্টর আছে আক্তার খুব ভালো কাজ করেছে এই কেসটায়। আক্তার সবার আগে আসামে ট্রাই করে। তো সেখানে গিয়ে দেখা যায় যে যার অ্যাকাউন্ট আছে তার বিন্দুমাত্র নলেজও নেই যে তার অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফ্রডটা হচ্ছে। তারপর নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে লেয়ার 2। এই যে আসামের লোকটা আছে, এর অ্যাকাউন্ট থেকে পুরো টাকাটা ট্রান্সফার হয়ে যায় আরও একজনের অ্যাকাউন্টে। পুরো টাকাটা না, 20 লাখ টাকা ট্রান্সফার হয় আরও একজনের অ্যাকাউন্টে। আর তার অ্যাকাউন্টে কিন্তু এই ডিসপিউটেড অ্যামাউন্টের কিছুই পড়েছিল না। তো যখন এই 20 লাখ টাকা ট্রান্সফার হয়, সেটা যার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাই হচ্ছেন এই কপিল কুমার। তো এই কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয়। আমরা ওর কেওয়াইসি নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে। আর প্লাস ওই কেওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই। তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন, এবং সেটা ধরে আমাদের টিম রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে। তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে ওকে এখানে আনা হয়েছে। তো ওকে তারপর আমরা আজকে হাওড়া সিজিএমের সামনে প্রডিউস করলে আমরা 4 দিন পুলিশ কাস্টাডি পেয়েছি। এনার এগেনস্টে যেটা ডিরেক্ট এভিডেন্স আছে সেটা হচ্ছে এনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 20 লাখ রুপিস গেছে, এবং ইনি স্বীকারও করেছেন যে ইনি এই ফ্রডটার সাথে জড়িত আছেন। আমরা বাকি ইনভেস্টিগেশন করছি, আর আমরা চেষ্টা করব যে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা ভিকটিমকে রিটার্ন করতে পারি। কোন জায়গা থেকে অ্যারেস্ট করলেন আপনি? ইনি অ্যারেস্ট হয়েছেন গৌতম বুদ্ধনগর থেকে, নয়ডা। স্যার এদের সঙ্গে আর কেউ জড়িত আছে? হ্যাঁ, এদের সাথে জড়িত আছে বলতে যে ব্যক্তি কল করেছিলেন আমরা তাকেও আইডেন্টিফাই করতে পেরেছি ন্যাচারালি, বিকজ আমাদের কাছে নাম্বার ছিল, প্লাস সে হচ্ছে কপিলের অ্যাসোসিয়েট। তো ওকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, বাট মানে তদন্তের স্বার্থে ওর নামটা আমরা এখন ডিসক্লোজ করছি না। ও আছে আর এ আছে ডেফিনেটলি। আরও কেউ আছে এটা কি দুজন? এবার এটা তদন্ত মানে এনাদের যে মাথা কেউ অ্যারেস্ট হয়েছে কপিল ছাড়া? না, এই কেসে আপাতত কপিলই অ্যারেস্ট হয়েছে। বলুন। তো বাকি একটা 6,17,000 মতন একটা আছে, ওই হ্যাঁ। ম্যাটারটা কি একটু বলুন। 6,17,000 হচ্ছে এই 20 লক্ষ টাকাটা যেটা চলে গেছে, যেটা আমরা সবসময় সব অ্যাওয়ারনেস ক্যাম্পে গিয়ে বলি যে যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে আপনি সাইবার ফ্রডের শিকার হয়েছেন, তত তাড়াতাড়ি আপনি যদি আমাদেরকে অ্যাপ্রোচ করেন তাহলে টাকাটা একটা হোল্ড হয়ে যাওয়ার ব্যাপার থাকে। আদারওয়াইজ কী হয়, যারা সাইবার ক্রিমিনালরা হয় তারা এই টাকাটাকে কন্টিনিউয়াসলি সাইফন করতে থাকে, যেটাকে আমরা রোলিং অফ মানি বলি। একটা অ্যাকাউন্ট থেকে 10টা অ্যাকাউন্ট, 10টা থেকে 20টা ইত্যাদি। তো এখানে যিনি ভিকটিম আছেন ওনার যেহেতু একদিন দেরি হয়ে গেছিলো, সেই একদিন দেরিতে ইনিশিয়াল যে 20 লক্ষ টাকা ছিল সেই 20 লক্ষ টাকাটা সাইফন হয়ে গেছিল। আর বাকি যে 10 লক্ষ ছিল তার মধ্যে একটা 6,17,000 অনস্পট ফ্রিজ হয়ে যায়, মানে এনসিআরপিতে করলেই যেটা হয় সেটা ফ্রিজ হয়ে যায়। তো তার উপর বেস করে ওই টাকাটা আমরা অলরেডি ভিকটিমকে ফেরত দিতে পেরেছি। বাকি এখন जो 20 लाख मिला हो? नहीं, 20 लाख मिला नहीं, मिला 20 नहीं। लाख जिनके अकाउंट में गया है वो पकड़े गए हैं। तो वो उनसे भी तो आप निकलवा ही सकते हैं। हाँ बिल्कुल, तो वो प्रोसेस जारी रहेगा, वो कोर्ट का ऑर्डर लेके हम लोग करवाएंगे। ठीक है, तो बस। हम्म।